প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য কাউন্সেলিংকে কেন্দ্র করে উঠে আসছে দারুণ বার্তা। সমস্যা প্রসঙ্গে উঠে আসছে জরুরি কিছু সংবাদ, আপডেট, ব্রেকিং নিউজ। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটা এ কারণেই ক্রিয়েট করতে হচ্ছে বন্ধুরা, যাতে এই কাউন্সেলিং প্রসিডিওর শুরুর আগেই আপনারা এই আপডেটটি পেয়ে যান। অর্থাৎ শুরুর আগেই ভালো একটি আপডেট কিন্তু উঠে আসছে। অবশ্যই এই ভিডিওতে সবটা ফোকাস করবার চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, 1-10 থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। কাউন্সেলিং প্রসিডিওর শুরু হচ্ছে 3 তারিখ থেকে। কার্যত আপনারা কিন্তু 2 দফা পুজোর আগে কাউন্সেলিং শিডিউল পাচ্ছেন। অবশ্যই সেগুলো কিন্তু বোর্ড নাম্বার ভাগ করে দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেট কাউন্ট করা রয়েছে। সেই শিডিউল ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন, আমরাও সে বিষয়ে খবর করেছি, নতুন করে আর কিছুই বলার নেই। তবে প্রসেস যে একটু ঢিমে তালে এগোবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। মহামান্য আদালত অবমাননার মুখে এসএসসি পড়ে কিনা সেটাও দেখবার বিষয়। চাকরি প্রার্থীরা বারংবার এই প্রসঙ্গটা উল্লেখ করছেন যে টাইম ডিউরেশনটা ছিল সেটা ব্রেক করছে বা তার বাইরে চলে যাচ্ছে, সেটাও বড় বিষয়। ওয়েটিং প্রার্থীরাও অপেক্ষা করে থাকবেন। তো যেভাবেই হোক না কেন, সব দিক থেকে এই যে প্রসিডিওরটা শুরু হচ্ছে 3-4-এর, সেটাও কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। কারণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর এক দফা স্কুল বাছাই করার পরেও আবারও কিন্তু সমস্ত প্রসিডিওরগুলো নতুন করে শুরু হচ্ছে। কাউন্সেলিং পর্ব, আবার স্কুল চুজ, তারপরে স্কুল যাওয়া, রিকমেন্ডেশান, যাবতীয় সমস্ত কিছু শুরু হচ্ছে। ম্যানেজিং কমিটির তরফ থেকেও বিশেষ উদ্যোগ থাকছে। তো সব মিলিয়ে বলতে পারা যেতে পারে কাউন্সেলিংকে কেন্দ্র করে একটা তোড়জোড় শুরু হচ্ছে এবং পুজো মিটলেই কিন্তু 4 দফা। ইতিমধ্যেই এই কাউন্সেলিংকে ঘিরে উঠে এসছে দারুণ বার্তা, সেই দিকে আমরা একটু ফোকাস করি। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে এসএসসি সূত্রে কোট আনকোট, যে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল বাছাইয়ের পর চাকরি প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে। এই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল, অর্থাৎ এমসি, ম্যানেজিং কমিটি, যেটা ইতিপূর্বে আপনাদেরকে বেশ কয়েকবার কিন্তু জানিয়েছি। কমপক্ষে 4 থেকে 5 বার তো জানিয়েছি এবং সেই অনুযায়ী সেই খবরগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে, সেই দিকে ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে যে খবরগুলো আমরা জানিয়েছি সেগুলো যে অথেন্টিক এবং সেগুলো যে গুরুত্বপূর্ণ কতগুলি সোর্স থেকে সংগ্রহ করা, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এই যে প্রসিডিওরটা পূর্বের যে ম্যানেজিং কমিটির একটা ভূমিকা থাকতো, সেটাই কিন্তু নতুন করে যেন ফিরে আসছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তো এর পাশাপাশি আরও একটি বড়সড় খবর আপডেট, যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 28-8-এর নির্দেশকে মান্যতা দিয়ে এই প্রসিডিওরটা শুরু হচ্ছে ঠিকই, এবং সেই অনুযায়ী মেধা তালিকা প্রকাশিত হলেও 4 সপ্তাহের মধ্যে, তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার কিন্তু নির্দেশ ছিল। কিন্তু এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না এসএসসির পক্ষে, এবং এই বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কোট আনকোট বার্তা উঠে আসছে যে এতে কোনো সমস্যা হবে না। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তার মধ্যে কাউন্সেলিং সম্ভব নয়। ছুটির পরেই কিন্তু টানা কাউন্সেলিং করা হবে। তো বুঝতেই পাচ্ছেন, শিডিউল তো এসছে, সেটা দেখো অনেকে বিষয়টি অনুধাবন করতে পারবেন। এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কোট আনকোট যে বার্তা উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যম সূত্র ধরে, এগুলো তো অফিসিয়াল নোটিফিকেশানে থাকে না, এইগুলো সামাজিক গণমাধ্যম সূত্রেই উঠে আসে, বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক গণমাধ্যমের খবরে, যে এতে কোনো সমস্যা হবে না। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে কার্যত পুজোর ছুটি থাকার জন্য, তার মধ্যে তো কাউন্সেলিং প্রসিডিওর চালানো কোনোভাবেই সম্ভব নয়। ছুটিতে অনেক বিষয় থাকে। তো ছুটি মিটলেই টানা কাউন্সেলিং পর্ব আবার কিন্তু শুরু হবে বা শুরু করা হবে, সেরকমই কিন্তু বার্তা উঠে আসছে কোট আনকোট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, প্রসঙ্গত এখানে উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে পুজোর ছুটি কার্যত শুরু হচ্ছে প্রায় 7ই অক্টোবর সোমবার থেকে 5ই অক্টোবর শনিবার, তার আগে শেষ স্কুল। সেক্ষেত্রে 3 এবং 4 তারিখ কার্যত 254 জন মতো প্রার্থীর কিন্তু সুপারিশপত্র পাওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী শিডিউল রয়েছে, যা ইতিপূর্বে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। এদের মধ্যে অনেকেই চাকরিতে জয়েন করার সম্ভাবনা রয়েছে, যেহেতু পুজোর আগে চাকরি প্রার্থীর মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। আপাতত এই খবর আপডেটটি উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।